কেয়ামত পূর্বে মানুষ মানুষকে নৃশংসভাবে হত্যা করবে, খুন করবে। বাংলাদেশের বুকে একজন ব্যবসায়ীকে যেভাবে গুন্ডা ডাকাতরা মেরেছে, চাঁদাবাজরা, সে দৃশ্য আপনারা দেখেছেন, হৃদয় কাঁপানো দৃশ্য। সারা বিশ্বে হয়তো সেই ছবিটা প্রচার হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা বলতে চাইছি। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? মানুষ মানুষকে যখন খুন করে আর পার্শ্ববর্তী মানুষগুলো যখন তাকিয়ে দেখে অন্যের প্রতিবাদ তো দূরের কথা, তারা যখন ধরতে পারে না, সাহস করে ধরতে পারে না, সেই দৃশ্যটা কিন্তু আমাদেরকে আরও আতঙ্কে ফেলে দেয়। যে আমি যদি ভবিষ্যতে আমি কোনো গুন্ডার হাতে পড়ে যাই, চোরের হাতে পড়ে যায়, তাহলে কি পার্শ্ববর্তী মানুষগুলো আমাকে বাঁচাবে না? আমি বুঝতে পারছি সেখানে গুন্ডারা, চাঁদাবাজের একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করছে, মেরে ফেলছে, পার্শ্ববর্তী মানুষরা ভয় করছে। কিন্তু সেই সময়ে জাতি ধর্ম নির্ভয় ভয় কাটিয়ে সব কিছু উদ্ধার করে দিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে সেখানে বাঁচাতে হবে। সে যেই কেস না কেন, মানে লোকটা যদি চোর থাকে, যাকে মারছে সে যদি চোরও থাকে, সেখানেও আপনাকে হাত লাগাতে হবে, রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। কারণ আইন হাতে তুলে নিলে হবে না। প্রত্যেক দেশেরই প্রত্যেক নাগরিকের জন্য একটা, তার হাতে কিন্তু আইন সবার জন্য সমান করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বুকে আমরা দেখেছি জঘন্যতম ঘটনা, তো ইসরায়েলকে যেমন দেখেছি, ইসরায়েল বারবার ফিলিস্তিনের উপরে হামলা করে, কিন্তু বাংলাদেশের এই একটা চিত্র যেভাবে মানুষটাকে মারছে পাথর উঠিয়ে, এই দৃশ্যটা কিন্তু সত্যি আমরা একরাশ ঘৃণা জানাই, ধিক্কার জানাই। জানি না কোনো রাজনৈতিক ফান্দে পড়বে বা রাজনৈতিক ছন্দে সেটা চলে গিয়ে দোষীরা শাস্তি পাবে কি পাবে না, তবে এর শাস্তি যদি দ্রুততম কঠোর শাস্তি না হয়, তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশও কিন্তু একটা ছাঁট ভণ্ড দেশ। বলতে দ্বিধাবোধ করি না, প্রকাশ্যে বলি। আর ঘটনা কত দিকে আছে তদন্ত হবে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারবো। এখন আমি একটা বাঙালি ছেলে পশ্চিমবাংলা থেকে বাংলাদেশ নিয়ে এত বলছি কেন? না, মানুষ মানবতার খাতিরে বিবেক জাগ্রত মানুষ যে কোনো জায়গার ঘটনা নিয়ে এসে দুটো কথা বলতে পারে, এটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষকে বলবো, যেখানে অন্যায় দেখবেন, যদি আপনার হাত দিয়ে প্রতিবাদ করতে না পারেন, আপনি মানুষকে বলবেন, জাগাবেন, সারাবেন। একটা মানুষের এইভাবে নির্মম হত্যা বর্তমান আধুনিক যুগে কোনো মতে মেনে নেওয়া যায় না। একরাশ ঘৃণা জানাই। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।